এরকমই যদি খুব সুন্দর রুটি পাওয়া যায় চার সাথে, বা এমনি বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খেতে খুব সুন্দর পছন্দ করবে। আর এভাবে যদি সুজির নতুন রুটি রেসিপি বাচ্চা থেকে বড় থেকে সবাই যদি খায়, সবার ভালো লাগবে। অবশ্যই এই ভিডিওটা পুরোটাই দেখো, তাহলে তোমরাও বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে দিতে পারবে। একদম তুলোর মতন রুটিটা হয়েছে, খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, ওং নমঃ শিবায় রান্নাঘর থেকে সবাইকে নমস্কার জানাই। আজকের আমি এখানে নিয়ে নিয়েছি সুজি, আর সুজি দিয়ে বানাবো খুব সুন্দর স্বাদের পাউরুটি। আমরা পাউরুটি খেয়েছি ময়দার, আমি ময়দার পাউরুটি ছেড়েছি, ফের আজ আমি বানাবো সুজি দিয়ে। অবশ্যই বাড়িতে বানালে বাচ্চা থেকে বড় থেকে সবাই পছন্দ করবে এই নতুন একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার কিন্তু মাপ করে আমি জিনিস নেবো, তাহলে কি খুব সুন্দর কিন্তু রুটিটা হবে। এই বাটির মাপ করে আমি প্রথমে নেব সুজি। সুজিটা কিন্তু আমি পুরোটা নিইনি, এতটা মতন সুজি রয়েছে এখানে, পুরো হাফ বাটির মতন সুজি রয়েছে। হাফ বাটির একটু বেশিও বলি, কম না। সুজিটা গুঁড়ো করে নেব। সুজিটা গুঁড়ো করে নিয়েছি, একটু করকরে ভাব রেখে গুঁড়োটা করবে, একবার দিয়ে একটু বেশিক্ষণ ঘুরিয়ে নিলে তাহলে হয়ে যাবে। একটু করকরে ভাব থাকলে কি রুটিটা খুব সুন্দর হবে, খুব মিহি করার দরকার নেই। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, সুজিটা দিয়ে দেবো। সুজিটা কিন্তু নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি, আর এখানে কিন্তু ময়দাটা পুরো ফুল এক বাটি নিতে হবে। এরকমই আমি এক বাটি পুরো নিয়েছি, এই একই বাটির মাপে। এটা কিন্তু অবশ্যই কিন্তু চেলে নেবে। লবণ দেবো আমি, স্বাদ মতন লবণ দেবে, খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, খেতে ভালো লাগবে রুটিটা। 3 চামচের মতন চিনি নিয়েছি, এই ছোট চামচের 3 চামচ চিনি রয়েছে। চিনি দানাটা বড় বড়, খুব বেশি কুচো দানা না। এবার দিয়ে দেবো চামচে করে লবণ দিয়েছি, সেই চামচের 1 চামচ এখানে আমি ইস্ট ব্যবহার করব। এখানে আমার 1 বাটি ময়দার জন্যে আর হাফ বাটির মতন সুজির জন্যে এখানে আমার 1 চামচের মতো ইস্ট লাগবে। ইস্টের থেকে বেশি দেবে না, কম দেবে বলি, বেশি দেবে না। যাদের ইস্ট গন্ধ লাগে, খেতে ভালো লাগে না, কম দেবে, এর থেকে বেশি দেবে না, তাহলে খুব গ্যাস হবে, খেতে পারবে না। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি তেল দেবো। এই তেলটা কিন্তু যে ছোট চামচটা দেখিয়েছি ওই চামচের 5 চামচের মতন এখানে তেল রয়েছে, অল্প করে দিয়ে এটা আমি মাখিয়ে নেব। খুব সুন্দর করে এটা আমি মাখিয়ে নিয়েছি, হাতে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। উষ্ণ গরম লিকুইড দুধ নিয়েছি, আমি অল্প অল্প করে দেবো আর মাখাবো। এই দুধটা কিন্তু খুব ঘন, দুধের সরও কিন্তু বাদ দিইনি, দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাখিয়ে নিলে সবই হয়ে যাবে। দুধটা কিন্তু একটু ঘন হলে তো স্বাদটা খুব সুন্দর খেতে লাগবে। অল্প অল্প করে দেবো আর এটা মাখাতে, এরকম মাখাতে মাখাতে এইভাবে হাতে কিন্তু লেগে যাবে, দেখে বুঝতে পারছো গামলা সমেত উঠে আসছে, এইভাবে কিন্তু হাতে লেগে যাবে। এইভাবে কিন্তু এটা মাখাতে হবে। আর এখানে দুধ কতটা বেশি হয়েছে তোমাদের দেখাবো, এই এতটুকু মতো দুধ বেশি হয়েছে। দুধটা কিন্তু কম বেশির জন্যে না, এখানে কিন্তু উষ্ণ গরম দুধ নিতে হবে, আর এইভাবে মাখতে হবে। অল্প অল্প করে দিয়ে মাখবে, একসাথে সবটা দিয়ে দিলে তাহলে এর থেকে বেশি এটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হাতে লেগে যাচ্ছে। এর থেকে যদি বেশি ঢলকা হয়ে যায় তাহলে তখন এটা মাখাতে পারবে না। এরকমই অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। এরকমই যখন হাতে লেগে যাবে, এখানে দেখুন যে সাদা তেলটা আমি দিয়েছি কিছুটা, আর কিছুটা রেখে দিয়েছি, সেই সাদা তেলটা আমি এরকম অল্প অল্প করে দিয়ে আমি এটা মাখিয়ে নেবো, তাহলে আর হাতে লেগে যাবে না। আর একটু দেবো আমি
ভালো করে আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, হাতে কিন্তু একটুও লেগেনি। এটা কিন্তু 10 মিনিটের মতন কিন্তু মাখতে হবে। মাখাটার কাজে সব কিছু, এখানে 10 মিনিট ধরে মাখবে, তাহলে এটা খুব সুন্দর হবে মাখাটা। আর এখানে আমি একটু ঘি দেবো। ঘি যদি হাতের কাছে না থাকে, এখানে সাদা তেল উপর থেকে একটু দিয়ে দিলেই হবে। এইভাবে মাখিয়ে নিয়ে এটা আমি, ঘিটা দিলে কি খেতে ভালো লাগে, স্বাদটা খুব সুন্দর হয়। মাখিয়ে এনে ভালো করে এটা আমি রেস্টে রাখবো। এটা আমি রেস্টে রাখবো পুরো 1 ঘন্টার মতন রেখে দেবো। এখানে তোমরা যে কোনো গামলা ঢাকা দিয়ে রাখতে পারো বা যে কোনো একটা থালা ঢাকা দিয়েও রাখতে পারো। এর মাপে মাপে যদি একটা গামলা ঢাকা দিয়েও রাখো খুব সুন্দর হবে, বা থালা ঢাকা দিয়ে রাখতে পারো। আমি এটা দিয়ে আটকে দেবো। এটা তোমরা 1 ঘন্টার জায়গায় যদি হাতে যদি টাইম থাকে আরও বেশিক্ষণ রাখতে পারো, যতক্ষণ রাখবে এটা খুব সুন্দর হবে। এবার এটা কিন্তু আমি একটা গরম জায়গা থেকে রেখে দেবো। তোমাদের এবার আমি খুলে দেখাবো কত সুন্দর খালি হয়েছে। তারপর ফুলে গেছে পুরো একদম ডবল। কত টাকা এর মধ্যে থেকে এবার হাওয়া পাস করে নেব। মতন এবার এটা আমি মাখিয়ে নেব। 2 মিনিট মাখালে হয়ে যাবে। মধ্যে আমি বানাবো, এখানে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটু একটু করে তেল মাখিয়ে নেব। এইভাবে আমি একটু তেল মাখিয়ে নেব। চারটে বাটি করে আমি নিয়ে নিয়েছি। এবার এটা ফের আমি 20 মিনিটের জন্য এমনি ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পর খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, ফুলে গেছে। আর কোনোটা একটু কম বেশি পড়েছে। এবার এখানে আমি একটু ডিমের কুসুম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ঘন দুধ ব্যবহার করতে পারো। আমি এখানে ডিমের কুসুম, খুব সুন্দর কালার আসবে। কুসুমগুলো সব দিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটু সাদা তিল দেবো, দেখতে ভালো লাগার জন্য। তোমাদের কাছে না থাকলে দিতে হবে না। একটা কড়া বসিয়ে দিয়েছি আমি, আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম আঁচে কড়াটা কিন্তু 10 মিনিট গরম করে নিয়েছি। আর ওখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের মধ্যেই থালাটা দেবো। ওই ঢাকাটা ভালোভাবে পড়ছিল না কড়ার মধ্যে। আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো, যাতে কোনো ধার দিয়ে হাওয়া পাস না হয়। হাওয়া পাস হলে কিন্তু রুটিটা খুব সুন্দর কালার আসবে না। তাই আমার ওখানে ওই ঢাকাটা বসছিল না, তাই আমি এই থালাটা দিয়ে দিয়েছি। কিন্তু আমি খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছি। এটা আমি রাখবো পুরো 20 মিনিট। পুরো 20 মিনিট রেখে দেবো একদম নর্মাল আছে। তোমাদের এবার খুলে আমি দেখাবো রুটিটা কেমন হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে, রুটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো। দিয়ে এখানে আমি একটু সাদা তেল লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারো। এইভাবে কিন্তু আমি 10 মিনিট ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব। ঢাকা দিয়ে ঠান্ডা করলে কি রুটিটা খুব সুন্দর নরম থাকবে, আর তাড়াতাড়ি কিন্তু রুটিটা কত সুন্দর ফুলেছে। এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। নিয়েছি, তোমাদের এবার দেখাবো। আমি কিন্তু কড়ার মধ্যে ঢাকা দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা কড়াটা বন্ধ করে দিয়ে
আর ঢাকা দিয়ে যদি ঠান্ডা করো তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটা আমি একটা কাঠি হোক বা একটা ছুরি হোক দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিলে খুব সুন্দর উঠে আসবে। দিয়ে হচ্ছিল না, তা আমি ছুরি দিয়ে তুলে নিয়েছি। দুর্দান্ত হয়েছে। সবগুলো আমি তুলে নেবো এইভাবে, ছুরি দিয়ে তুলবো। ছুরি দিয়ে খুব সুন্দর হবে, বা চামচের পিছন ভাই দিয়েও ভালো হবে। রুটিগুলো কিন্তু আমি বাটি থেকে তুলে নিয়েছি, আর খুব সুন্দর হয়েছে, একদম পনসের মতন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছেও অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর এরকম খুব সুন্দর সুন্দর রেসিপি তোমাদের দেখাবো আমি। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর সবার সাথে শেয়ার করো, পারলে একটা লাইক করো। তোমাদের কমেন্ট, তোমাদের সাপোর্টে আমার আরও ভালো লাগবে নতুন নতুন রেসিপি বানাতে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা বন্ধুরা।